ভিনি ইনজুরিতে কে হবেন তার বিকল্প, এই চিন্তায় মাথা নষ্ট পেরেজ, আনচেলত্তি এবং রিয়ালের। চারিদিকে একই প্রশ্ন, কে হবেন ভিনির বিকল্প। বর্তমানে লা লিগা সহ চ্যাম্পিয়ন্স লিগে ভালো অবস্থানে নেই সর্বকালের সেরা ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক হারে অনেকটা তলানির দিকে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আবার ঘরোয়া লিগে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পরে পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। 1 নম্বরে থাকা বার্সার পয়েন্ট 14 ম্যাচে 34 এবং 13 ম্যাচে 30 পয়েন্ট রিয়াল মাদ্রিদের। তাও লাস্ট ম্যাচে লেগানেসের সাথে রিয়ালের জয়ের পূর্বে ড্র করে পয়েন্ট হারায় বার্সা, তাই এগিয়েছে তারা। সেই ম্যাচেও ভিনি ছিলেন অসাধারণ। সেই ভিনি এখন আর খেলতে পারবেন না আগামী 3 সপ্তাহ। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ গ্যালাক্টিক টিম গঠন করলেও বহুল আকাঙ্ক্ষিত টিম এখনো প্রত্যাশা অনুযায়ী সেভাবে এখনো মেলে ধরতে পারেনি। দলকে এখনো একা হাতে টেনে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচ বাই ম্যাচ গোল অ্যাসিস্ট করে দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করে যাচ্ছেন প্রতিনিয়ত। কোনো ম্যাচে গোল না পেলেও সে ম্যাচে ইম্প্যাক্ট রেখে যান এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। ইনজুরির কারণে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকবেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের নাম্বার 7 ভিনিসিয়াস জুনিয়র। এ সময় লিভারপুল সহ মোট 6টি ম্যাচ মিস করবেন এই তারকা প্লেয়ার। এছাড়াও ইন্টারন্যাশনাল কাপ ফাইনাল ম্যাচ খেলা নিয়েও রয়েছে শঙ্কা। মাসল ডিসকমফোর্টের জন্য আপাতত মাঠের বাইরে থাকবেন ভিনি। তার অবর্তমানে দলের দায়িত্ব এসে পড়বে আরেক ব্রাজিলিয়ান রদ্রিগোর উপরে, কেননা বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে নিজে সজাত খেলাটা এখনো দেখাতে পারছেন না। আবার অন্যদিকে টনি ক্রুসের মাদ্রিদ থেকে চলে যাওয়ায় একজন গেম কন্ট্রোলারের অভাব দেখা দিয়েছে স্প্যানিশ ক্লাবটিতে। জুড বেলিংহাম, চুয়ামেনি, ভালভার্দে কিংবা মদ্রিচ। ভালভার্দে, বেলিংহাম সহ একাধিক ট্রিও ট্রাই করলে এখনো পূর্ণ রিদমে আসতে পারেননি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এই ভারসাম্য বজায় রাখতে কার্লো আনচেলত্তিকে খেলাতে হচ্ছে 4-ম্যান মেড। এতে অ্যাটাকে মাত্র 2 জন প্লেয়ার থাকায় আর এমবাপ্পের শিশুসুলভ অফ ফর্মের কারণে ভিনিসিয়াসকে একাই রিয়াল মাদ্রিদের অ্যাটাকের নেতৃত্ব দিতে হচ্ছে। এই অবস্থায় তার ইনজুরিতে দলের দায়িত্ব চলে আসবে তার প্রোফাইলের কোনো প্লেয়ারের উপরে। আর একই রকম প্রোফাইলের অন্য প্লেয়ার রয়েছেন রদ্রিগো গোলজ। আগের সিজনে ভিনিসিয়াসের ইনজুরির কারণে মিস করা ম্যাচগুলোতে নিজের সজাত পজিশন লেফট উইঙ্গারে খেলার সুযোগ পেয়েছিলেন রদ্রিগো। সেসব ম্যাচের সুযোগ পেয়েই অসাধারণ পারফর্ম করেছিলেন 23 বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এছাড়াও ভিনির অনুপস্থিতিতে কিলিয়ান এমবাপ্পেকে লেফট সাইডে খেলাতে পারে মাদ্রিদ বলস। নিজের সজাত পজিশনে ফিরে এমবাপ্পের পুরনো রূপে ফিরতে পারবেন কিনা তা প্রশ্ন থেকে যায়। চ্যাম্পিয়ন্স লিগে 36 দলের নতুন ফরম্যাটের আসরে প্রথম 4 রাউন্ডে 2টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে 18 নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরার মঞ্চে আগামী বুধবার লিভারপুলের মাঠে খেলবে এমবাপ্পে, বেলিংহামরা। এই ম্যাচে তাই ভিনির অভাব ভোগাতে পারে রিয়াল মাদ্রিদকে। এবারে লা লিগায় এখন পর্যন্ত 8টি ও চ্যাম্পিয়ন্স লিগে 4টি গোল করেছেন 24 বছর বয়সী ফরওয়ার্ড। স্লোট বলের হাই ইন্টেন্সিভ স্টাইলের সামনে দলের মেইনম্যানকে বাদ দিয়ে কিভাবে দল সাজান, কাকে কোন পজিশনে দিয়ে কি দায়িত্ব অর্পণ করে কার্লো আনচেলত্তি, এটাই এখন দেখার পালা।